হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 এর ফাইনালের জন্য এমসিকিউ এর একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে মোট 40টা এমসিকিউ থাকবে এবং তার উত্তরও রয়েছে। কিছু প্রশ্ন তোমাদের রিপিট পাবে, তো সেগুলো একটু তোমরা ইগনোর করো। আর অনেকগুলো প্রশ্ন আসবে, তাই একটু আমরা খুব স্পিডে বলবো, তোমরা একটু ভিডিও পজ করে দেখে নিও। দেখো, এখানে একের দাগের প্রশ্ন বলছে, একেরটা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন। অপশান নাম্বার ক মুন্সি প্রেমচাঁদ। একের দাগে 2 বলছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার গ। একের দাগে 3 বলছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। অপশান নাম্বার গ শ্রীরামকৃষ্ণ। একের দাগে 4 জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। অপশান নাম্বার ঘ আলেকজান্ডার ডাফ। একের দাগের 5 হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। একের দাগের 6 1878 অরণ্যকে ভাগ করা হয়। অপশান নাম্বার খ 3টি স্তরে। একের দাগের 7 দামিন ই কোহ কথার অর্থ। অপশান নাম্বার খ পাহাড়ের প্রান্তদেশ। একের দাগের 8 বলছে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। এটা হয় বিনায়ক দামোদর সাভারকর। একের দাগের 9 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার ক। একের দাগের 10 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশান নাম্বার ঘ। একের দাগের 11 এদেশে ছাপাখানার হাফটন ব্লক প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অপশান নাম্বার গ। একের দাগের 12 বলছে জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর। অপশান নাম্বার গ। একের দাগের 13 একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি ফাঁসি। অপশান নাম্বার ঘ। একের দাগের 14 গণবাণী পত্রিকাটির সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। অপশান নাম্বার ক। একের দাগের 15 নরেন্দ্রনাথ ভট্টাচার্য মানবেন্দ্রনাথ ছদ্মনাম গ্রহণ করেন আমেরিকায়। অপশান নাম্বার খ। একের দাগের 16 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। অপশান নাম্বার গ। একের দাগের 17 মতুয়া ধর্মের প্রবর্তন করেন হরিচাঁদ ঠাকুর। অপশান নাম্বার ক। একের দাগের 18 ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় মালাবারে। অপশান নাম্বার ক। একের দাগের 19 ভারতের লৌহমানব বলা হয়, উত্তর হবে বল্লভভাই পাটেলকে। অপশান নাম্বার ঘ। একের দাগের 20 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার গ। নেক্সট রয়েছে পরের দেখো প্রশ্ন, যে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? রাজতরঙ্গিনী। অপশান নাম্বার ঘ। দুইটা বলছে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ইংল্যান্ডে। অপশান নাম্বার ঘ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল। অপশান নাম্বার খ। বলছে এশিয়ার প্রথম ডিলিট ছিলেন, এটা হবে বেণীমাধব বড়ুয়া। অপশান নাম্বার গ। কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং তৈরির জন্য জমি দান করেন মতিলাল শীল। অপশান নাম্বার ক। বলছে ভিল বিদ্রোহের নেতা ছিলেন, এটা হবে শিউরাম। অপশান নাম্বার ঘ। জমি আল্লাহের দান বলেছেন দুদু মিয়া। অপশান নাম্বার গ। এরপর রয়েছে দেখো একের দাগের 8 দ্য স্পোসি মিউটিনিটি অ্যান্ড রিভল্ট অফ 1857 গ্রন্থে লেখক হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। অপশান নাম্বার গ। তাঁতিয়া টোপির আসল নাম কি? অপশান নাম্বার খ রামচন্দ্র পাণ্ডুরং টোপি। একের দাগের 10 আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। একের দাগের 11 বলছে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন। অপশান নাম্বার ক। এটা হবে অরবিন্দ ঘোষ। নেক্সট রয়েছে 12টা প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয়, বলছে গোলকচন্দ্রকে। অপশান নাম্বার খ। একের দাগের 13 ভারতের প্রথম মে দিবস পালন করা হয়
এটা হবে 1923 খ্রিস্টাব্দে 1 মে। 1-14 বলছে ক্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলন, অপশান নাম্বার খ। এরপর রয়েছে 15টা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল মুম্বাইতে, অপশান নাম্বার খ। এরপর রয়েছে 16 ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী, অপশান নাম্বার গ। এরপর রয়েছে 17 যে মামলা অভিযুক্ত হয়ে ভগৎ সিংয়ের ফাঁসি হয় সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলা, অপশান নাম্বার গ। 18 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, অপশান নাম্বার গ। 19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, অপশান নাম্বার খ। 20 কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং, অপশান নাম্বার গ।